দেখো তো, আমি আজ ঠিক করেছি আমরা কল্পনার দেশে যাব। আবার শেষবার তো তুমি খালি বালিশ নিয়ে জঙ্গলে ঢুকেছিলে। ওই বালিশের গল্প বাদ দাও, এবার সত্যি এই ব্যাগটা নাও। ইয়ামিন, তুমি কি জানো এই জিনিসগুলো দিয়ে আমরা কি করব? খুঁজে বের করব। আসলে মামা বলেছে যদি তুমি অদ্ভুত কিছু করো সেটা তোমাকে নতুন কিছু শিখাবে। তোমাকে ভাইয়া সবসময় কি অদ্ভুত উপদেশ দেয়। হ্যাঁ, তাই আমরা শুরু করি। ওহ ইয়ামিন, তুমি আবার কি আনছো? মামা, আমরা কল্পনার দেশে যাচ্ছি। কল্পনার দেশে যাওয়ার জন্য কি করতে হয় জানো? না, জানি না। প্রথমে তোমাকে হাসতে হবে, তারপর জঙ্গলের সব প্রাণীর সাথে কথা বলতে হবে, আর সব শেষে তোমাকে কিছু মজার নাচ দেখাতে হবে। দারুণ, আমি সব পারি। ইয়ামিন, তুমি কি দেখতে পারছো সবকিছুই উঠছে? হ্যাঁ, আর দেখো আমার সামনে ছোট ছোট খরগোশ নাচছে। দেখেছো, কল্পনার দেশে পৌঁছাতে হলে একটু বিশ্বাস দরকার। ইয়ামিন, তুমি কি সত্যি বলছো? সবকিছু কি সত্যিই নাচছে? দেখো, ওখানে কিছু হরিণের দল নাচ করছে, আর ওখানে কিছু বানর চা খাচ্ছে। সত্যি অবিশ্বাস্য। তুমি ঠিক বলেছিলে, এখানে সবাই মজা করছে। মনে রেখো ইয়ামিন, মজা করার সময় কাউকে কষ্ট দিতে হয় না। ও হ্যাঁ মামা। এবার তোমাদের হাসির চ্যালেঞ্জ। যে সবচেয়ে বেশি হাসতে পারবে সে আজকের হিরো। হাসি কি আমরা বানরদের সাথে ভাগ করতে পারি? অবশ্যই, হাসি ভাগ করলে আনন্দ দ্বিগুণ হয়। দেখো মামা, আমরা জয় করেছি। জয় তো তুমি করেছো, কিন্তু আনন্দটা সবাই পেয়েছে। ইয়ামিন, আজকের অভিজ্ঞতা অসাধারণ ছিল। হ্যাঁ, আর মামার উপদেশ ছাড়া সম্ভব হতো না। মনে রেখো ইয়ামিন, কল্পনার জগতে যাওয়া কঠিন নয়, শুধু কল্পনা করতে হয়। আমি প্রতিদিন কল্পনার দেশে যেতে চাই। তাহলে আবার কি শুরু করছিস কাল থেকে? হ্যাঁ অবশ্যই, কিন্তু এবার একটু বিশ্রামও নেওয়া দরকার। সাম্বার বাচ্চা, দেখো ফলগুলো যেন আমাকে বলছে খাও আমাকে। কিন্তু তুমি কি খেতে চাও? এগুলো তো কথার মতো লাফাচ্ছে। মনে রেখো, কল্পনার জগতে সবাই বন্ধুত্বপূর্ণ, কিন্তু আগে অনুমতি নিতে হয়। ঠিক আছে, আমি প্রথমে অনুমতি চাই বলবো। ইয়ামিন, আমরা কি নৌকায় যাব? অবশ্যই, আমি দেখব নদী কত সুন্দর। নদীর সঙ্গীত উপভোগ করো, কিন্তু খুব গর্জন করো না। সাম্বা, এই পাহাড়ও খেলে। ও দেখো, পাহাড়ের সাথে লাফানো মজা। মনে রেখো, খেলাধুলা করতে গেলে সতর্কও থাকতে হয়। এই গাছ আমাদের সঙ্গে গান গাচ্ছে। আমাদেরও কি গাইতে হবে? অবশ্যই, কল্পনার দেশে গান মানেই আনন্দ ভাগ করা।